একটা ব্লগ নিয়ে চলে এসেছি। বারান্দায় বসে আছো কেন? ভেতরে চলো। মা রাগ হয়েছে? ছেলের আসতে দেরি আছে। ও মা দেখি আমার মাটা খুব রাগ হয়েছে, ছেলে চলে গেছে। ও মা, মা চলো চলো। কোথায় যাবে তুমি? তুমি কোথায় চলে যাবে এখন? দরজা খোল। দরজা খুলে কোথায় চলে যাবে তুমি? যেখানে ইচ্ছা। তোমার ছেলে কাঁদবে না? ছেলে কাঁদবে না? তুমি চলে কেন? ভাত খাবে না কেন? রাগ হয়েছে? চলে আসবে ছেলে। চলো ভেতরে চলো, চলো। না আমার লক্ষ্মী মা। আমি যাবো না। কাঁদে না মা, চলো ভাত খাবে। না খেলে শরীর দুর্বল হয়ে যাবে। চলো মা চলো। ছেলে চলে আসবে, ছেলে কাজে যাবে না, না গেলে হবে? মানি প্ল্যান্ট গাছটা শুকিয়ে গেছে, অনেকদিন জল দেওয়া হয় না। ভাতটা হয়ে এসছে, ভাতটা উপর দিয়ে নি মা, ভাতটা করে নি তারপরে যাচ্ছি। কি বলছো তুমি মা? কি বলছো কি বলছো? আমি থোড় খাবো। থোড় খাবে? হ্যাঁ ঠিক আছে। নিরামিষ তরকারি তো খেতেই হবে মা। পেঁপে দিয়ে আলু দিয়ে সবজি দিয়ে তরকারি করছি, ওটা তোমাকে খেতেই হবে। ডাক্তার বলেছে সবজি খেতে, আর পেঁপে অবশ্যই খেতে বলেছে। পেঁপেটা অবশ্যই খেতে বলেছে, নাহলে তোমার অসুবিধা হবে। পেঁপে খাওয়া খুব ভালো। ও মা, লাল শাকগুলো একটু বেঁচে দাও তো বসে বসে। হ্যাঁ না, তুমি বাচ্চা, তারপরে আমি আসছি। লাল শাকগুলো বেঁচে দাও, ভালো লাল শাকগুলো মা। ঠিক আছে, তুমি বাঁচো, তারপরে এসে আমিও কিছুটা বাঁচবো। হ্যাঁ, বেঁচে তারপরে আজকে লাল শাক ভাজবো। হ্যাঁ, ভরেছো মা জল? দাও, খুব রাগ হয়ে গেছে, খুব রাগ হয়ে গেছে আজকে। দাও। ওষুধ খাবে তো? বলো কি কি ওষুধ খাবে? কড়াইয়ের তেল গরম হয়ে গেছে, কালো জিরে ফোড়ন দিয়ে দেবো, রসুন ফোড়ন দিয়ে দেবো, দুটো পেঁয়াজ ভেজে নেব, পেঁয়াজগুলো হালকা লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি কেটে রাখা লাল শাকগুলো দিয়ে দেবো। পরিমাণ মতো নুন দিয়ে দেবো, সামান্য একটু হলুদ দিয়ে দেবো, সামান্য একটু মিষ্টি দিয়ে দেবো। এবার আমি ঢাকাটা দিয়ে দেবো। দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো। হ্যাঁ মা, বসিয়ে দিয়েছি। এখন আমি এঁচোড়টা কাটি, তুমি বসে থাকো। হ্যাঁ, আমি একটু পরে তোমার চুল বেঁধে দেবো। খুলে দেখে দিচ্ছি, দেখি।
শাকটা কোনটুকুনি হয়ে গেছে। শাক ভাজা আমার হয়ে গেছে, এবার নামিয়ে নেব। মা তোমার উপর খুব রাগ করেছে। তুমি মাকে না বলে চলে গেছো, তাই মা বারান্দায় বসেছিল, কিছুতেই খাবে না। তুমি আসো না, তোমায় বকবে। হ্যাঁ, আমার পর রাগ করতে পারে না মা। আমি তো চলে এসেছি, তুমি কাঁদছিলে কেন? কান্নাকাটি করে আমার ছোট্ট মা কান্নাকাটি করছিলে, আমি বলিনি বলে? হ্যাঁ, এখন আর কিছু বলবে না, বারান্দা থেকে আসবেই না, কি কান্না। আর রাগ করে নেই তো? রেসিপি তুমি যাবে, আমাকে নিয়ে যাবে? ঠিক আছে, মা যেভাবে রান্না করতো সেইভাবে করবে। তাই? হ্যাঁ, ঠিক আছে। মা একটু বলে দিও না যে কিভাবে এঁচড়টা করতে। এঁচড়গুলো আমি নুন হলুদ দিয়ে এঁচড় আর আলু একসাথে প্রেসার কুকারে 3টে সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি। আজকে সব ঘষা জিনিস দিয়ে আমি সব ঘষে নিয়েছি, পেঁয়াজ রসুন আদা সব ঘষে নিয়েছি। এদিকে হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো সব দিয়ে আজকে আমি এঁচড়টা রান্না করব। আর একটা গোটা টমেটো নিয়ে নিয়েছি। তেল গরম হয়ে গেছে, তেজপাতা জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। এই মশলাগুলোর মধ্যে সামান্য একটু জল দিয়ে দেব, সামান্য একটু মিষ্টি দিয়ে দেব, পরিমাণ মতো নুন দিয়ে দেব। এই তেলের মধ্যে আমি সব মশলাগুলো দিয়ে দেব। টমেটো কেটে রেখেছি, দিয়ে দেব। মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এবার সেদ্ধ করা এঁচড় আর আলু আমি দিয়ে দিচ্ছি। এঁচড় আর আলু দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। ভালো করে কষানো হয়ে গেছে,
এবার আমি সামান্য গরম জল দিয়ে দিচ্ছি। সামান্য একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এঁচুড়ের তরকারি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। এঁচুড়ের তরকারি আমার রেডি। আর কাঁচা লঙ্কা দিয়ে ফোড়ন দিয়ে লঙ্কা কাটা ঝোল করলাম আজকে। লঙ্কা কাটা ঝোল হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। দাঁড়াও মা, উনুনটা পরিষ্কার করে আসছি। উনুনটার অবস্থা খুবই খারাপ। আজকে গঙ্গায় গিয়ে মাটি নিয়ে আসলাম, তারপরে উনুনটার কি অবস্থা। মাটির জন্য উনুনটা ঠিক করতেই পারছিলাম না। গঙ্গা থেকে মাটি নিয়ে আসলাম, তারপরে চলো না, দেরি হয়ে যাচ্ছে তো। চলো, আসো আসো। তোমার যাও যাচ্ছি, পাড়ার ডালটা আছে, কোমরটা দাঁড়িয়ে আছি। চলো মা, চলো। মা তুমি কি রাগ করেছো? হ্যাঁ, কতটা? অনেকটা। অনেকটা। চলো বন্ধুরা, দুপুরবেলা খেতে বসে পড়েছি। খেতে বসে পড়েছো? হ্যাঁ। এ নাও, আগে শাক ভাজা খাও। রেসিপি হবে তো? হ্যাঁ, ভিডিও হবে। শাক ভাজাটা খাও। তুমি নাও। দাও। মা, মাছের ঝোল, নিরামিষ তরকারি খাও, তারপরে এঁচড় দেবো। ভিডিও করো না? হ্যাঁ, করব। ভালো হয়েছে শাক ভাজা? ভালো আছে গো শাক ভাজাটা। শাকগুলো খুব ভালো এনেছো। ভালো করে মাখিয়ে দাও, ভাতটা মাখতে পারে না তো। মা, আঙুর ফলের চাটনি আছে, দেবো। ঠিক আছে, খেয়ে নাও, তারপর একটু এঁচড় দেবো। এঁচড় খাবো না। এঁচড়টা খেয়ে দেখো না, খুব সুন্দর, নরম, শক্ত না এঁচড়টা। দারুণ এঁচড় নিয়ে এসছে। ভিডিও করবো না। শাকটা খুব ভালো হয়েছে। ভালো হয়েছে? মঞ্জু, এঁচড় দাও। দেখো, খেয়ে দেখো। মঞ্জু, খুব সুন্দর হয়েছে। মা যেরকম করতো এরকম হয়েছে, পুরো মাংসের মতন লাগছে। খুব সুন্দর হয়েছে।
দুর্দান্ত হয়েছে গো। গরম গরম এঁচড়। এই এঁচড়গুলো ভালো লাগে, বড় এঁচড়গুলো এরপর আর ভালো লাগে না, এগুলো কচি কচি এঁচড় তো, খেতেও স্বাদ। খুব সুন্দর হয়েছে, পুরো মাংসের মতন লাগছে। এই তোর দে, দেবো? অল্প। ঠিক আছে, খেয়ে দেখো কেমন হয়েছে। ভয় লাগে এঁচড় খেতে। ভয় লাগবে না, খাও, এঁচড়টা ভালো হয়েছে। ভালো হয়েছে। ভালো হয়েছে? তোমার মতন হয়েছে রান্না? হ্যাঁ হ্যাঁ খাও। সুন্দর না এঁচড়গুলো? খুব নরম না? হ্যাঁ। ভিডিওটা তাহলে আজকের মতন এখানেই শেষ করছি। আমাদের তাহলে ব্লগটা এখানেই শেষ হলো। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।